Hello students, welcome to our YouTube channel বাংলা স্টুডেন্টস। আজকে আমি হাজির হয়েছি তোমাদের কাছে তোমাদের ক্লাস 11 এর সেকেন্ড প্রোজ কর্মা, যেটি লিখেছিলেন খুশবন্ত সিং। চলো তবে আজকের ভিডিও শুরু করা যাক। দেখো, প্রথমেই তোমাদের এখানে খুশবন্ত সিং এবং কর্মা যে গল্পটি সেটি সম্পর্কে ছোট করে বলে দেওয়া রয়েছে। দেখো খুশবন্ত সিং সম্পর্কে কি বলে দেওয়া রয়েছে। খুশবন্ত সিং 1915 to 2014 has won fame as a journalist as well as a fiction writer. খুশবন্ত সিং, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1915 সালে এবং মারা যান 2014 সালে, ছিলেন একজন সাংবাদিক এবং সাংবাদিক হবার পাশাপাশি ছিলেন একজন কবি সাহিত্যিক এবং কবি সাহিত্যিক হিসাবেও তিনি যথেষ্ট খ্যাতি অর্জন করেছেন। With Malice Towards One and All was a very popular weekly newspaper column penned by him. With Malice Towards One and All নামে একটি খুবই জনপ্রিয় সাপ্তাহিক সংবাদপত্র তার দ্বারা লিখিত ছিল। He was editor to the prominent news weekly known as the Illustrated Weekly. দ্য ইলাস্ট্রেটেড উইকলি নামক বিশিষ্ট একটি সাপ্তাহিক সংবাদপত্রের তিনি সম্পাদক ছিলেন। খুশবন্ত সিং ইজ অলসো ওয়েল নোন ফর হিজ পোয়েমস অ্যান্ড শর্ট স্টোরিজ। খুশবন্ত সিং তার কবিতা এবং ছোট গল্পের জন্য সুপরিচিত। এবার গল্পটা তোমাদের কি নিয়ে সেটা একদম ছোট করে বলে দেওয়া রয়েছে দুটো সেন্টেন্সের মধ্যে। দেখো, কর্মা is taken from the collected short stories of খুশবন্ত সিং 2005. খুশবন্ত সিং এর সংগৃহীত ছোট গল্প থেকে এই কর্ম নামক গল্পটি নেওয়া হয়েছে 2005 সালে। The short story is written with a note of irony. গল্পটি একটি বিদ্রূপের আকারে লেখা। The author shows concern with the issue of cultural identity. লেখক এখানে সাংস্কৃতিক পরিচয়ের বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এবার চলে যাব তোমাদের গল্পতে কি বলে দেওয়া রয়েছে। সবাই তোমরা বইটা খুব ভালো করে ফলো করো লাইন ওয়াইজ। দেখো, স্যার মোহনলাল looked at himself in the mirror of a first class waiting room at the railway station. স্যার মোহনলাল রেল স্টেশনের ফার্স্ট ক্লাস প্রতীক্ষালয়ের আয়নায় নিজের দিকে তাকালেন। The mirror was obviously made in India. আয়নাটা অবশ্যই ভারতবর্ষেই তৈরি হয়েছিল। The red oxide of its back had come off at several places and long lines of translucent glass cut across its surface. পিছনে অনেক জায়গায় রেড অক্সাইড বেরিয়ে পড়েছিল এবং অস্বচ্ছ কাঁচে লম্বা লম্বা রেখা এর উপরে আঁচড় কেটেছিল। Sir Mohan smiled at the mirror with an air of pity and patronage. স্যার মোহনলাল করুণা এবং অনুগ্রহের ভাব নিয়ে আয়নাটার দিকে তাকিয়ে মৃদু হাসলেন। You are so much like everything else in this country, inefficient, dirty, indifferent, he murmured. তুমি এদেশের আর সবকিছুর মতোই, বড়ই অকেজো, নোংরা, সাদামাটা, তিনি বিড়বিড় করে বললেন। The mirror smiled back at স্যার মোহন. আয়নাটা স্যার মোহনের দিকে পাল্টা হাসল। You are bit of all right, old chap, it said. তুমি প্রায় ঠিকঠাক, বুড়ো ছোঁড়া, এটা বলল। Distinguished, efficient, even handsome. নামি করিতকর্মা, এমনকি সুদর্শন। That neatly trimmed moustache, the sweat from the Savile Row, with the carnation in the buttonhole, the aroma of eau de cologne, talcum powder, and scented soap all about you. Yes, old fellow, you are a bit of all right. ওই পরিপাটি করে ছাঁটা গোঁফ, সেভিল রো থেকে আনা স্যুট, সঙ্গে বোতাম ঘরে আটকানো গোলাপি লাল ফুল,
ওডিকোলনের সুগন্ধ, ট্যালকম পাউডার ও সুগন্ধি সাবানের সুবাস তোমার চারিদিকে। হ্যাঁ, বুড়ো ছোঁড়া, তুমি প্রায় ঠিকঠাক। স্যার মোহন threw out his chest, smoothed his balliol tie for the umpteenth time, and waved a goodbye to the mirror. স্যার মোহন তার বুক চিতিয়ে তার ব্যালিওলটাই অসংখ্যবার টেনে সমান করার পর আয়নাটাকে হাত নেড়ে বিদায় জানালেন। হি গ্ল্যান্সড অ্যাট হিজ ওয়াচ। তিনি হাতের ঘড়িটার দিকে এক ঝলক তাকালেন। দেয়ার ওয়াজ স্টিল টাইম ফর আ কুইক ওয়ান। চট করে একটু চুমুক দেওয়ার সময় তখনও ছিল। কই হ্যাঁ, কেউ কি আছে? আ বিয়ারার ইন হোয়াইট লিভারি appeared through a wire gauge door. এক সাদা উর্তি পরা বেয়ারা পাতলা তারজালের দরজা দিয়ে এসে দেখা দিল। এক ছোটা, ordered Sir Mohan, and sank into a large cane chair to drink and ruminate. এক ছোটা, অর্ডার দিয়ে স্যার মোহন বড় একটা বেতের চেয়ারে গা এলিয়ে দিলেন, পান করতে করতে স্মৃতি রোমন্থন করার জন্য। Outside the waiting room, Sir Mohanlal's luggage lay piled along the wall. প্রতীক্ষালয়ের বাইরে স্যার মোহনলালের মালপত্র দেওয়াল বরাবর থরে থরে লাগানো ছিল। On a small grey steel trunk, Lakshmi, Lady Mohanlal sat chewing a bitter leaf and fanning herself with a newspaper. একটি ছোট্ট ছাই রঙা স্টিল ট্রাঙ্কের উপর বসে লক্ষ্মী লেডি মোহনলাল পান চিবোচ্ছিলেন আর খবরের কাগজ দিয়ে নিজেকে হাওয়া করছিলেন। She was short and fat and in her middle 40s. তিনি বেটে আর মোটা, 40-এর মধ্যে এক মহিলা। She wore a dirty white saree with a red border. তার পরনে ছিল নোংরা লাল পেরো একটি সাদা শাড়ি। On one side of her nose glistened a diamond nose ring, and she had several gold bangles on her arms. নাকের একদিকে একটি হীরের নাকছাবি জ্বলজ্বল করছিল এবং হাতে অনেকগুলি সোনার বালা। She had been talking to the bearer until Sir Mohan had summoned him inside. তিনি বেয়ারার সঙ্গে কথা বলছিলেন যতক্ষণ না স্যার মোহন তাকে ভিতরে তলব করলেন। As soon as he gone, he hailed a passing railway coolie. সে চলে যাওয়া মাত্র তিনি পাশ দিয়ে চলে যাওয়া এক রেলের কুলিকে ইশারায় ডাকলেন। Where does the Jenana stop? মেয়েদের কামরা কোথায় দাঁড়ায়? Right at the end of the platform. একেবারে প্ল্যাটফর্মের শেষে। The coolie flattened his turban to make a cushion, hoisted the steel trunk on his head, and moved down the platform. কুলি একটা গদি বানাতে পাগড়িটাকে চ্যাপ্টা করলো, স্টিলের ট্রাঙ্কটা তার মাথায় তুলে নিয়ে প্ল্যাটফর্ম ধরে এগোলো। লেডিলাল picked up her brass tiffin carrier and ambled along behind him. লেডিলাল তার পিতলের টিফিন ক্যারিয়ারটি তুলে নিয়ে ধীরে সুস্থে তার পিছনে পিছনে চললেন। On the way, she stopped by a hawker's stall to replenish her silver betel leaf case and then joined the coolie. পথে তিনি একবার এক হকার স্টলের ধারে দাঁড়িয়ে তার স্টিলের পানের ডিব্বা ভরে নিলেন এবং পরে কুলির সঙ্গে যোগ দিলেন। She sat down on her steel trunk, which the coolie had put down, and started talking to him. তিনি তার স্টিলের ট্রাঙ্কের ওপর বসে পড়লেন, যেটা কুলি নামিয়ে রেখেছিল, আর তার সঙ্গে বকবক করতে লাগলেন। Are the trains very crowded on these lines? এসব লাইনে কি ট্রেনে বেশি ভিড় হয়? These days all trains are crowded, but you will find room in the Jenana. আজকাল সমস্ত ট্রেনেই ভিড় হয়ে থাকে, তবে জেনানা কামরায় আপনি জায়গা পেয়ে যাবেন। Then I might as well get over the bother of eating. তাহলে আমি বরং খাওয়ার ঝামেলাটা সেরে নিই। Ladylal opened the brass carrier and took out a bundle of
cramped chapatis, and some mango pickle. লেডিলাল পিতলের কেরিয়ার খুলে ঠেসে রাখা চাপাটি বান্ডিল বার করলেন আর সাথে বার করে আনলেন কিছু আমের আচার। While she ate, the coolie sat opposite her on his haunches, drawing lines in the gravel with his finger. যখন তিনি খাচ্ছিলেন তখন তার উল্টো দিকে উবু হয়ে বসে কুলিটি তার আঙুল দিয়ে কাঁ করে দাগ টানতে লাগলো। আর ইউ ট্রাভেলিং অ্যালোন সিস্টার? আপনি কি একা যাচ্ছেন দিদি? নো, আই অ্যাম উইথ মাই মাস্টার ব্রাদার। না ভাই, আমার সঙ্গে আমার কর্তা আছেন। হি ইজ ইন দ্য ওয়েটিং রুম। উনি প্রতীক্ষালয়ে রয়েছেন। হি ট্রাভেলস ফার্স্ট ক্লাস। উনি ফার্স্ট ক্লাসে যান। হি ইজ আ ভিজিয়ার and a barrister and meets so many officers and Englishmen in the trains, and I am only a native woman. উনি একজন উজির এবং ব্যারিস্টার। ট্রেনে অনেক অফিসার আর ইংরেজের সঙ্গে ওনার দেখা সাক্ষাৎ হয়, আর আমি গাইয়া একমাত্র এক মেয়ে। I can't understand English and don't know their ways, so I keep to my Jenana interclass. আমি ইংরেজি বুঝি না আর ওদের চাল চলনও জানি না, তাই আমি আমার জেনানা কামরা থেকে নড়ি না। লক্ষ্মী চ্যাটার্ড অ্যাওয়ে মেরিলি। লক্ষ্মী সানন্দে গল্পগুজব করতে লাগলেন। She was fond of a little gossip and had no one to talk to at home. তিনি একটু গল্পগুজব করতে ভালোবাসেন আর ঘরে কথা বলবার মতো কেউ নেই। Her husband never had any time to spare for her. তাকে দেওয়ার মতো সময় তার স্বামীর কখনো থাকে না। She lived in the upper story of the house and he on the ground floor. তিনি থাকেন বাড়ির উপরতলায় আর স্বামী থাকে নিচের তলায়। He did not like her poor illiterate relatives hanging around his bungalow, so they never came. তার বাংলোর চারিপাশে লক্ষ্মীর গরিব অশিক্ষিত আত্মীয়দের ঘুরঘুর করা তিনি পছন্দ করেন না, তাই তারাও কখনো আসেন না। He came up to her once in a while at night and stayed for a few minutes. তিনি আসেন কখনো সখনো রাত্রে তার কাছে এবং কয়েক মিনিট থাকেন। He just ordered her about in anglicized Hindustani and she obeyed passively. তিনি সাহেবি হিন্দুস্তানিতে তাকে ফরমাশ করেন আর লক্ষ্মী নিষ্ক্রিয়ভাবে তা পালন করেন। These nocturnal visits had, however, borne no fruit. এই নৈশ সাক্ষাৎগুলি যাই হোক কোনো ফল দেয়নি। The signal came down and the clanging of the bell announced the approaching train. সিগন্যাল হয়ে গেল আর ঢং ঢং শব্দ ঘন্টা বাজিয়ে ট্রেনের আগমন বার্তা ঘোষিত হলো। লেডিলাল hurriedly finished off her meal. লেডিলাল তাড়াহুড়ো করে তার খাওয়া শেষ করলেন। She got up, still licking the stone of the pickled mango. লেডিলাল তখনও আচারের আমের আঁটি চুষতে চুষতে তিনি উঠে পড়লেন। She emitted a long, loud belch as she went to the public tap to rinse her mouth and wash her hands. তিনি একটা লম্বা সশব্দ ঢেকুর তুললেন যখন তিনি সর্বসাধারণের ব্যবহার করার জন্য চাপা কলে কুলকুচি করে মুখ আর হাত ধুতে গেলেন। After washing, she dried her mouth and hands with the loose end of her sari and walked back to her steel trunk, bleaching and thanking the gods for the favor of a filling meal. ধোয়ার পর শাড়ির আঁচলে হাত মুখ শুকনো করে মুছলেন এবং ঢেকুর তুলতে তুলতে তার স্টিলের ট্রাঙ্কের দিকে হাঁটা দিলেন, পেট ভরা খাবারের অনুগ্রহের জন্য দেবতাদের ধন্যবাদ দিতে দিতে। The train streamed in. ধোঁয়া ছাড়তে ছাড়তে ট্রেনটা ঢুকলো। লক্ষ্মী found herself facing an almost empty interclass Jenana compartment next to the guard's van at the tail end of the train. লক্ষ্মী দেখলেন গার্ড সাহেবের কামরার পাশেই ট্রেনটার
একেবারে শেষের দিকে প্রায় একটা খালি মেয়েদের কামরার মুখোমুখি তিনি। দ্য রেস্ট অফ দ্য ট্রেন ওয়াজ প্যাকড। আর বাকি ট্রেনটা ছিল ভিড়ে ঠাসা। She heaved her squat, bulky frame through the door and found a seat by the window. তিনি বেঁটে তার থপথপে শরীরটি দরজার মধ্যে দিয়ে তুলে দিয়ে জানলার ধারে একটি বসবার জায়গা পেয়ে গেলেন। She produced a 2 আনা's bit from a knot in her sari and dismissed the coolie. তিনি শাড়ির গিঁট থেকে একটি 2 আনি মুদ্রা দিয়ে কুলিকে বিদায় করলেন। She then opened her betel case and made herself 2 betel leaves charged with a red and white paste, minced betel nuts and cardamoms. তারপর তিনি পানের ডিবা খুলে চুন খয়ের লেপে কুচানো সুপারি এবং এলাচ দেওয়া 2টো পান নিজেই বানিয়ে ফেললেন। These she thrust into her mouth till her cheeks blocked on both sides. 2 গাল ফুলে ওঠা পর্যন্ত তিনি সেগুলিকে মুখের ভেতরে গুঁজে দিলেন। Then she rested her chin on her hands and sat gazing idly at the jostling crowd on the platform. তারপর তিনি 2 হাতে চিবুক রেখে বসে প্ল্যাটফর্মে গুঁতোগুতি করা ভিড়ের দিকে অলসভাবে তাকিয়ে রইলেন। আজকের জন্য তোমাদের গল্পটার এইটুকু মানেই আমি আলোচনা করলাম। পরের দিন বাকি যেটুকু অংশ আছে সেইটুকু নিয়ে আলোচনা করব, কারণ একদিনে যদি করতে যাই গল্পটা বেশ বড়, তোমাদের জন্য ভিডিওটাও অনেকটা বড় হয়ে যাবে। ভিডিও যদি ভালো লাগে ভিডিও লাইক করো এবং নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং এর পরের পার্ট দেখবার জন্য বা পরের পার্টের আলোচনা শোনার জন্য বা ভবিষ্যতে এরকম ধরনেরই তোমাদের জন্য ভিডিও নিয়ে উপস্থিত হলে তার নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওটির নিচে দেখো একটা ছোট্ট লাল কালারের সাবস্ক্রাইব লেখা বাটন রয়েছে, সেটিকে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখো। আজকের মতো এটুকুই, দেখা হবে আবার পরের দিন। সবাই খুব ভালো থাকো, সাবধানে থাকো, সুস্থ থাকো। আজকের জন্য টাটা।